কি বাঙালি তোমরা সবাই তৈরি তো? আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই আসতে চলেছে আমাদের বাঙালিদের সব থেকে বিগেস্ট ফেস্টিভ্যাল, যেটা একটা ইমোশন আমাদের সব কিছু জড়িয়ে রয়েছে। সেটা হলো আমাদের সবার প্রিয় দুর্গাপূজা। তো এই বছরে দুর্গাপূজায় কল্যাণীর আইটিআই মোড়ে কি প্যান্ডেল হচ্ছে অনেকেই কিউরিয়াস। বিগত বেশ কিছু বছর ধরে কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনান্স ক্লাব কিন্তু বিশেষ আকর্ষণীয় প্যান্ডেল বানিয়ে চলেছে। প্যান্ডেলের কাজ কতটা হয়েছে, কি থিম হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে যাবে। বেশি না কথা বাড়িয়ে তোমাদেরকে দেখাই। আমিও ওয়েট করেছিলাম এতদিন ধরে, আজকে অনেক কাজের মাঝেও সময় করে আসতে পেরেছি। আর সাথে করে তোমরা যারা যারা দেখেছো তারা তো জানোই এখানে কি হচ্ছে, আর যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওটা রয়েছে। তোমরা দেখে নাও কল্যাণীর আইটিআই মোড়ে 2025-এ দুর্গা উৎসবে কি প্যান্ডেল হতে চলেছে। এটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড় লুমিনান্স ক্লাবের 2025-এর দুর্গাপুজো প্যান্ডেল। মায়ানমারের সিনভীম প্যাগোডার অনুকরণে বানানো হচ্ছে এই প্যান্ডেল। প্রায় 150 ফুট উচ্চতার এই প্যান্ডেলের কাজ কিন্তু বিগত কয়েক মাস ধরে হচ্ছে। বাইরে থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ কত দূরে গিয়েছে। তাহলে চলো এবার একটু প্যান্ডেলের ভিতরটা ঘুরে দেখা যাক। প্যান্ডেলের ভিতরের স্পেসটা কিন্তু অনেকটাই বড়, আর ভিতরে ঢুকে প্যান্ডেলের ওয়াল আর সিলিং এ তোমরা অনেক রকমের কাঠের কাজ দেখতে পাবে। আর এই ফাইবারের উপরে করা ডিজাইনগুলোকে দেখে সত্যিই তোমাদের মন ভরে যাবে। প্যান্ডেলটা বানানোর জন্য বিগত কিছু মাস ধরে যে সকল মানুষগুলো প্রচন্ড গরমের মধ্যে পরিশ্রম করে চলেছে তাদের কথা তো বলতেই হবে। সবাই তাদের নিজেদের কাজের মধ্যে দিয়ে প্যান্ডেলটাকে কিভাবে আরো সুন্দর করে তোলা যায় সেই চেষ্টায় লেগে রয়েছে। আর এই যে সামনে তোমরা যেটা সিঁড়ি মতো দেখতে পাচ্ছ, এটা আই থিঙ্ক যারা প্যান্ডেল বানাচ্ছে তাদের ওপরে ওঠার জন্য সিঁড়িটা বানানো হয়েছে। বিশেষ করে আরও যদি কিছু এখান থেকে তুলতে হয়, মানে ভারী জিনিস তো এখান থেকে উঠবে না কারণ পুরোটাই বাঁশের রয়েছে, কিন্তু যারা প্যান্ডেলের কাজ করছে তাদের ওঠার জন্য এই সিঁড়িটা কিন্তু একদম পারফেক্ট। ওই হিসেব করি আই থিঙ্ক এটা বানানো হয়েছে। তো জানি না, একদম পুরো কনফার্ম নয় কী জন্য সিঁড়িটা বানানো, কিন্তু আমার যেটা মনে হচ্ছে তোমাদের সেটা বললাম। যে ভিডিও শুরুতে তোমাদের যে আমি ফাইবারগুলোর কথা বলেছিলাম, এই যে এইগুলো হচ্ছে সেই ফাইবারগুলো। কাপড়ের বদলে এই সমস্ত ডিজাইন করা ফাইবারগুলো কিন্তু বাঁশের ওপরে যাবে। এই ফাইবারগুলোর ওপরে কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। এখন এই প্রচণ্ড তাপে, সূর্যের তাপের জন্য ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু রাত্রেবেলা এলে যখন লাইট টাইট পড়বে, যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু এই জিনিসগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। এইটা হচ্ছে মায়ানমারের সেই সিনভীম প্যাগোডা। এখানের প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে কিছুটা এই রকম দেখতে লাগবে। আর এই পুরো প্যান্ডেলটা বানাচ্ছে হচ্ছে সরকার ডেকোরেটার্স। তোমরা জানো প্রতি বছর ইনিই প্যান্ডেল বানায়। ভিতরে কিন্তু প্যান্ডেলের কাজ পুরো দমে একদম চলছে, আর তার সাথে বেশ কিছু আওয়াজও হচ্ছে, মানে টুকটাক হাতুড়ির আওয়াজ, তারপর এটা ওটা মেশিনের আওয়াজ তো হতেই চলেছে। সেই কারণে ভেতরে গিয়ে ভয়েস দিয়ে ভিডিও বানানো একটু টাফ ছিল, তাই তোমরা ভেতরের সমস্ত ভিডিওগুলো মিউজিক দিয়ে দেখলে। তো এবার বাইরে থেকে তোমাদেরকে আর একবার প্যান্ডেলটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো আশপাশটা। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও, যাতে সবাই আমাদের এই কল্যাণীর আইটিআই মোড়ে 2025-এর প্যান্ডেল মায়ানমারের যেটা প্যাগোডা বানাচ্ছে সেটা যেন সবাই দেখতে পায়।